সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্রোহের কবি, সাম্যের কবি, কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা নিয়ে আলোচনা করব। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে রমণী পুরুষ কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখানে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। কবিতায় সাম্য শব্দটি নারী পুরুষের সমতা বা সমান অধিকারের প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে। চক্ষে মানে হচ্ছে চোখে। কবিতায় আমার চক্ষে বলতে কবির দৃষ্টিতে তার বা কবির চিন্তায় নারী পুরুষের অবস্থান কেমন তা বোঝানো হয়েছে, বা নারী পুরুষ নিয়ে কবির ভাবনাকে বোঝানো হয়েছে। রমণী অর্থ নারী, ভেদাভেদ মানে পার্থক্য। তাহলে আমরা দেখি এই লাইনটার অর্থ কি দাঁড়ায়। সাম্যের গান গাই, কবি এই সাম্যের কথা বলতেছেন, সমতার কথা বলতেছেন। নারী এবং পুরুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ তিনি স্বীকার করেন না, কোনো ধরনের পার্থক্যকে তিনি মেনে নেন না। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু ভালো, যা কিছু মানুষের কল্যাণে, সভ্যতার কল্যাণের জন্য হয়েছে, সব কিছুর পেছনে নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ ছিল। পুরুষ একা এই কাজগুলো করেনি, নারীর অংশগ্রহণ ছিল এবং উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সভ্যতা এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে। এখানে দেখি আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। এই কথার অর্থ কবির দৃষ্টিতে, কবির চিন্তায় নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ধরনের বৈষম্য নেই। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। কবি বলছেন এই পৃথিবীতে যে দুঃখ বেদনা অশ্রু সম্পৃক্ত যে ঘটনাগুলো আছে, সেই ঘটনার পেছনেও পুরুষ একা দায়ী নয়, সে সাথে নারীও আছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাথা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। যে জগতে প্রথমে তিনি বললেন পৃথিবীতে যত দুঃখের কারণ আছে, যত ধরনের ব্যর্থতা আছে, সব কিছুর পেছনে পুরুষের একার অংশগ্রহণ নয়, নারীরও অংশগ্রহণ আছে এবং ছিল। সে পরবর্তীতে তিনি বলছেন জগতে যত বড় বড় জয় এবং অভিযান হয়েছে, তার পেছনেও পুরুষের একার অংশগ্রহণ নয়, নারী জাতির অংশগ্রহণেই তা মহিমান্বিত হয়েছে। মানব সভ্যতায় পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা ও অবদান অনস্বীকার্য, কিন্তু ইতিহাসের পাতায় নারীর কোনো স্থান নেই। অথচ পুরুষের সকল কাজের শক্তি, সাহস ও প্রেরণার যোগানদাতা হচ্ছে নারী। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। আচ্ছা, এখানে আমরা দেখি রণে মানে হচ্ছে যুদ্ধে, খুন অর্থ রক্ত, স্মৃতিস্তম্ভ হচ্ছে স্মৃতির স্মারক, কত নারী দিল স্মৃতির সিঁদুর মানে অসংখ্য নারী যুদ্ধে এবং দেশের কল্যাণে অংশগ্রহণ করতে গিয়ে তারা তাদের স্বামীকে হারিয়েছেন, এই কথাটা বোঝানো হচ্ছে। তাহলে কোন রণে মানে যুদ্ধে যখন পুরুষেরা তাদের রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এটা ইতিহাসে লেখা আছে, কিন্তু এই পুরুষের অংশগ্রহণের পেছনেও যে নারীর একটা অবদান আছে, সেই অবদানের কথা ইতিহাসে লেখা নাই। কত মাথা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। অসংখ্য নারী তার সন্তানকে উৎসাহিত করে যুদ্ধে পাঠিয়েছেন, নিজের স্বার্থের কথা কখনো চিন্তা না করে দেশের কল্যাণে, দেশের কল্যাণে কাজে পাঠিয়েছেন। ঘটনার শেষে যখন সন্তান ফিরে আসেনি, শহীদ হয়েছে, তখন কেউ সন্তানের অপেক্ষায় বসে থাকা মমতাময়ী মায়ের ত্যাগের কথা মনে রাখেনি। ইতিহাসে সেই মায়ের কথা উপেক্ষিত। ইতিহাসের পাতায় নারীর ত্যাগকে তুচ্ছ জ্ঞান করা হয়েছে, আর পুরুষের ত্যাগকে মহিমান্বিত করে তোলা হয়েছে, অর্থাৎ অনেক বড় করে দেখানো হয়েছে।
কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তরবারি অর্থ এখানে হচ্ছে তলোয়ার। একক প্রচেষ্টায় পুরুষ কোনো কিছু অর্জন করেনি, পুরুষের সব অর্জনের পেছনে নারীর অবদান রয়েছে। যে পুরুষ যখন যুদ্ধে, এখানে তরবারি দিয়ে যে যুদ্ধের কথাই বোঝানো হচ্ছে, পুরুষ যখন যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই পুরুষের পাশে তখন নারী তাকে সাহস জুগিয়েছে, প্রেরণা জুগিয়ে সে শেষ পর্যন্ত সেই যুদ্ধ জয়ে পুরুষকে সহযোগিতা করেছে। সে যুগ হয়েছে বাসি, বাসি বলতে পুরানো, পুরানো হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। আমরা যে বলি বাসি খাবার, বাসি হয়ে গেলে নষ্ট হয়ে যায় এরকম। তো সে যুগ হয়েছে বাসি, সে যুগটা পুরনো হয়ে গেছে। কোন যুগের কথা বলতেছেন কবি? যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী, বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি। মানে যে যুগে নারীরা দাস ছিল সেই যুগটা বাসি হয়ে গেছে। বর্তমান কবি বলছেন নারীর সাথে দাস দাসীর মতো আচরণ করার দিন শেষ হয়ে গেছে, নারীর প্রতি নির্যাতনের দিনও শেষ হয়েছে। বর্তমান যুগ নারী ও পুরুষের সমান অধিকারের যুগ, বর্তমান যুগ সাম্যের যুগ। এ যুগে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদের কোনো স্থান নেই, সুযোগও নেই। এ যুগে নারী পুরুষ পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নিবে, একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাবে, একসাথে কাজ করে মানব সভ্যতার ইতিহাস সমৃদ্ধ করবে, নতুন ইতিহাস রচনা করবে। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কা বাজি, নর যদি রাখে নারী বন্দি তবে এর পর যুগে, আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এখানে বোঝানো হচ্ছে নারী পুরুষ কেউ কারো বন্দী হয়ে থাকবে না, উভয় স্বাধীন জীবনযাপন করবে। কবি বলছেন নারী পুরুষ কেউ কারো অধীনে নয়, উভয় স্বাধীন থাকার ও স্বাধীন মানুষ হয়ে বাঁচার জয়ডাক উঠে এসেছে। তারপরও তিনি পুরুষ নারীকে বন্দী করলে, তারপরও যদি পুরুষ নারীকে বন্দী করে তাহলে পরের যুগে পুরুষের নিজের তৈরি ওই কারাগারে সে নিজে বন্দী হবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। নারীকে নির্যাতন করলে, নিপীড়ন করলে সমাজ পিছিয়ে যাবে, আর সমাজ পিছিয়ে গেলে সভ্যতার অগ্রগতি ব্যাহত হবে। আর পরবর্তী যুগে নারী ও পুরুষকে বন্দী করবে পুরুষের তৈরি কারাগারে। শুধু নারী ও পুরুষ নয়, যে কাউকেই নির্যাতন নিপীড়ন করলে নির্যাতনের শিকার মানুষের দ্বারা সেও একদিন নির্যাতিত হবে। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারী বন্দি তবে এর পর যুগে, আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। কবি পরিচিতি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24 মে
বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা কাব্যজগতের এক অনন্য শিল্পী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। মাত্র ৮ বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। ১৩১৬ বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানেই ১ বছর শিক্ষকতা করেন নজরুল। ১২ বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ১৯১৭ সালে ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। ১৯২০ সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলির সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবিখ্যাতি বিস্তার লাভ করে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি নবযুগ ও ধূমকেতু সহ বহু পত্র-পত্রিকার সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। তার বিখ্যাত কাব্যসমূহ অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয়শিখা। এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল। দেশাত্মবোধক গান, শ্যামাসঙ্গীত, গজল রচনায় তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। জগত্তারিণী স্বর্ণপদক, ২১ পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। কবি ১৯৭৬ খ্রিস্টাব্দে ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে কবি পরিচিতি আছে সেটা খুব মনোযোগ সহকারে পড়ে নিবে। ক্ষুদ্র পরিসরে আমরা নারী কবিতা নিয়ে আলোচনা করলাম। তারপরেও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দিব। আর পরবর্তী ভিডিওতে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ।